সময়টা ভালো নেই ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের। মাঠের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন এই ভারতীয় ব্যাটসম্যান। দীর্ঘদিন ধরে ব্যাটে রান নেই, এবার জড়িয়েছেন নতুন এক ঝামেলায়। শুভমান গিল দলের সঙ্গে অস্ট্রেলিয়া থাকলেও দেশে অর্থ কেলেঙ্কারির ঘটনায় নাম এসেছে তার, যার প্রেক্ষিতে ইতোমধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা তলব করেছে তাকে। 1 কিংবা 2 টাকা নয়, কোটি টাকার অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়েছেন শুভমান গিল। গুজরাটের অপরাধ তদন্ত বিভাগ ইতোমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু করেছে বলে খবর প্রকাশ করেছে দেশটির বেশ কিছু গণমাধ্যম। মূলত একটি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন শুভমান গিল। এই চিট ফান্ডের মাধ্যমে মূলত গ্রাহকদের বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে মুনাফা দেওয়ার কথা বললেও হাতে নেওয়া হয় অর্থ, আর সেই ফাঁদেই পা ফেলেন শুভমান। 1,95,00,000 রুপি বিনিয়োগ করেন এই টপ অর্ডার ব্যাটার। সম্প্রতি প্রতারক চক্রের প্রধান ভূপেন্দ্র সিং জালাকে গ্রেফতার করেছে পুলিশ। সেখানেই উঠে আসে শুভমান গিল সহ আরও 3 ক্রিকেটারের নাম। গুজরাট টাইটান্সে তার 3 সতীর্থ সাই সুদর্শন, রাহুল তেওয়াটি ও মোহিত শর্মা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। 450 কোটি টাকার এই চিট ফান্ডের তদন্ত করতেই মূলত এই 4 ক্রিকেটারকে ডেকেছে সিআইডি। শুধু এই 4 ক্রিকেটারই নন, 11,000 বিনিয়োগকারী প্রতারণার শিকার হয়েছেন। 2020 থেকে 2024 পর্যন্ত গুজরাটে 17টি অফিস খুলে এই প্রতারণা চালিয়েছে ভূপেন্দ্র সিং জালা। শুরুতে 650 কোটি রুপি জালিয়াতির কথা বলা হলেও পরে তা কমিয়ে 450 কোটিতে নামিয়ে আনা হয়। মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই মূলত অর্থ হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি। তবে কোনো ধরনের মুনাফা তো গ্রাহকদের দেয়াই হয়নি, বরং হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি রুপি। ঘটনার সত্যতা পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে ভারতের বেশ কিছু গণমাধ্যমে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। তাজিন খন্দকার, সময় সংবাদ।